আমাদের এখানে ৩,০০০ মুসল্লিমান, আমরা যারা নিচে বসছি, আপনারা বলেন তো একজন ভাই যে আমি ইবাদতে খুব মজা পাই, খুব স্বাদ পাই, ইবাদত করতে খুব ভালো লাগে আমার, আছে কেউ আছে? আলহামদুলিল্লাহ, অনেকে আছে ইবাদতে স্বাদ পান। অনেকে আছে বিরক্তি লাগে, নামাজে আসলে কত তাড়াতাড়ি শেষ হয় না কেন, আর কত তাড়াতাড়ি যাওয়া যায়, বাসায় যাওয়া যায়। আরে আমরা তো আসছি আল্লাহর ঘরে, কত কাছাকাছি থাকতে চাই, যত বেশি সময় থাকবো ততই তো সওয়াব। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে থাকতে নবীজির সবথেকে বড় সাহাবী, মুহাদ্দিস সাহাবী, রাসূলের সাহাবীদের তো অভাব নেই, এক এক সাহাবী এক একটা কোয়ালিটি আছে। কত কথা বলবো আপনাদের। নবীজি মুহাদ্দিস সাহাবী, হাদিস বর্ণনা যারা করেছেন এর মধ্যে সবথেকে বড় সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি এত বেশি মসজিদে থাকতেন যে কোন মাসে বাড়িতে গিয়েছিলেন তিনি ভুলে গেছেন। কোন মাসে? সবসময় মসজিদে বসে থাকতেন, ইবাদতে বসে থাকতেন। অনেক সময় তো সাহাবায়ে কেরাম রাসূলের ওয়াজ শুনে বাড়িতে চলে যেতেন, নামাজ পড়ে বাড়িতে চলে যেতেন, তিনি যাইতেন না, তিনি মসজিদে বসে থাকতেন, শুয়ে থাকতেন। মানুষ তাকে মৃগী রোগী মনে করে মাত্র জুতা শুরু, জুতা নাকে লাগাতো, যেটা মনে হয় মৃগী রোগী কাঁপতেছে। তিনি বলতেন, না রে, আমার রোগ নেই, আমি পেটের খিদে আমি কাঁপতেছি। তুমি যাও না কেন? কেন এত কষ্ট করে মসজিদে পড়ে থাকো? তিনি বলতেন, আমি জানি না, তোমরা তো বুঝো না। রাসূল কখন ঘর থেকে রূহ মুবারক থেকে বের হবেন, হুজরা মুবারক থেকে বের হবেন, আর কখন কোন হাদিস বর্ণনা করবেন, আমি যদি না থাকি তো কে শুনবে? এই জন্য আমি বসে থাকি। রাসূল তার জিন্দেগিতে যত হাদিস বর্ণনা করেছেন আমি সব হাদিস মুখস্থ করে ফেলেছি। এজন্য যত সহিহ হাদিস, বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। মসজিদ থেকে যাইতেন না। আর আমরা যত তাড়াতাড়ি বের হওয়া যায়, যত তাড়াতাড়ি ভাগা যায়, মানে এখানে যেটা মনে জেলখানা, যত তাড়াতাড়ি যাওয়া যায়, বন্ধুদের আড্ডায়, দোকানের আড্ডায়, চায়ের দোকানের আড্ডায়, তাই শান্তি। এখানে থাকতে ভালো লাগে না। ভাই আপনি জানেন, তাই আমাদের দিনে কি কষ্ট হবে আমাদের, কেন আমরা এগুলো করতেছি? এজন্য আল্লাহকে ওয়াস্তে আমরা সম্পর্ক রাখবো মসজিদের সাথে। বলেন সবাই, সকল মসজিদ জান্নাতে যাবে না যাবে না? আমাদের এই মসজিদ যাবে। মসজিদের মুসল্লি না যাইতে পারে, সকল মসজিদ জান্নাতে যাবে। আমি যদি, আপনি যদি মসজিদের সাথে খালিস লিওয়াজহিল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য মনে করে মসজিদের সাথে সম্পর্ক রাখি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মসজিদকে যখন দিবেন তখন তার মুসল্লিদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলতেছিলাম আমাদের ইবাদতের স্বাদ পাই না। আপনারা কি জানেন নবীজি কেমনে নামাজ পড়তেন? নবীজি যখন সালাত পড়তেন, যখন রুকুতে যে সুবহান রাব্বিয়াল আযীম পড়তেন, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, খুব দুঃখ লাগতো, কেন এই মানুষটা রুকু থেকে উঠে না? মুখটা লাল হয়ে গেছে, চোখটা বড় হয়ে গেছে, মুখটা ফুলে গেছে, কিন্তু এই যে রুকুতে গেছেন আর উঠতেছেন না, কেন এত লম্বা রুকু করতেছেন? কি দরকার ছিল তার? দীর্ঘক্ষণ পরে রুকু থেকে উঠতেন, দেখতাম তার চোখের মধ্যে পানি,
দীর্ঘক্ষণ রুকু থেকে দাঁড়িয়ে থাকতেন। রব্বানা ওয়া লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আর দোয়া লম্বা লম্বা দোয়া করতেন। এরপর দেখতাম তিনি সিজদায় চলে গিয়েছেন। সিজদায় গেলেন, আধা ঘন্টা চলে গেছে, রাসূল সিজদা থেকে উঠতেন না। তিনি স্বাদ পাইতেন, আমরা সেই স্বাদ পাই না। আলী সালাতে স্বাদ পাইতেন, এজন্য আলীর পায়ে তীর ভিজেছে, কেউ খুলতে পারে না। রাসূল পাক বলছেন, আমার আলী যখন সালাতে দাঁড়িয়ে যাবে, তোমরা কামড় দিয়ে তোমাদের দাঁত ভেঙে গেল, তীর খুলে নিও। আমার বিশ্বাস আলী বলতেও পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। আর স্বাদ পেয়েছেন। আমরাও ইবাদত করি, আমরাও সালাত করি, আমরা স্বাদ পাই না। এই সালাত নিয়ে কেমনে জান্নাতে যাব? আল্লাহ তো বলবেন কিয়ামতের দিনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যাও তোমার নামাজ নিয়ে, দরকার নাই তোমার নামাজ। তোমার নামাজ তো আমার আলীর মতো হয় নাই, তোমার ব্যবহার তো আমার আবু বকরের মতো হয় নাই, তোমার চলাফেরা তো আমার ওমরের মতো হয় নাই, তোমার কোরআন তেলাওয়াত তো আমার উসমানের মতো হয় নাই। যাও। আপনারা জানেন, রব্বা কারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালান, অনেক কোরআন তেলাওয়াতকারীকে কিয়ামতের দিন কোরআন আল্লাহর আদালতে তার বিরুদ্ধে লানত করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কোরআন তেলাওয়াতকারীর বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়াবে। কেন? তুমি যেই বই পড়ো সেই বইয়ের বাস্তব শিক্ষা কেন তোমার বাস্তব লাইফে নাই? কথা বলেন না কেন? ঠিক। ধরলাম এটা একটা বই, পৃথিবীর কি কোনো মানুষ আছে না বুঝে কোনো বই পড়ে? গল্পের বই কি আপনারা না বুঝে পড়েন? বলেন না কেন? বুঝেই তো পড়েন। একটা দিন এই কিতাবকে কি মনে করলেন গল্পের বই মনে করে পড়লেন না কেন? আল্লাহ বলছেন আহসানুল কাসাস, উত্তম কাহিনী দিয়া, উত্তম ঘটনা দিয়ে আমি কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। কেন পড়লেন না? আজকে আমাদের টেনশন নাই, আল্লাহর ইবাদতের প্রতি গুরুত্ব নাই, স্বাদ পাই না অনেকেই বলেন। আমি আপনাদেরকে আল্লাহর কসম করে বলছি, স্বাদ পাবেন তিন কাজটা বাদ দিয়ে দেন, স্বাদ পাবেন ইবাদত। মানুষের সাথে কথা বললে শান্তি পাইবেন, সমাজে হাঁটলে শান্তি পাইবেন, নামাজে আসলে শান্তি পাইবেন, অর্থাৎ ভালো কাজ করলেই শান্তি পাবেন, আপনার দিলে শান্তি লাগবে। তিন কাজ বাদ দিতে হবে। এক নম্বর, আমভাবে গুনার কাজ বাদ দিয়ে দেন। গুনার কাজে গেলেই যেন ভয় হয় আমার রব দেখতেছে। গুনার কাজ বাদ দিয়ে দেন। গুনাহ দিলকে মেরে ফেলে, দিলের নূর নষ্ট হয়ে যায়, দিলের রবের আকর্ষণকে মিটিয়ে দেয়। আমাদের দিলের ভিতরে রবের যত ভালোবাসা তার চেয়ে পরিবারের ভালোবাসা বেশি। আমাদের দিলের ভিতরে রবের যত ভালোবাসা তার চাইতে আমাদের সম্পদের ভালোবাসা বেশি। আমাদের দিলের ভিতরে রবের যত ভালোবাসা তার চাইতে আমার দোকান, আমার বিজনেসের ভালোবাসা বেশি। কথা বলেন ঠিক, কথা বলেন ঠিক। এজন্য ইবাদতের স্বাদ না। রবের প্রতি ভালোবাসা ভরা ইবাদতের স্বাদ পাবে। আম গুনার কাজ ছেড়ে দেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এক নম্বর, সকল গুনার কাজ বাদ দিয়ে দেন।
যেদিকে গেলে গুনাহ হয় এটা বাদ, এক নম্বর। এটা বললাম আম গুনাহ। খাস একটা গুনার কথা বলি, এটা বাদ দিয়ে দেন। সেটা হচ্ছে চলার পথে চোখ দিয়ে হারাম দেখা বাদ দিয়ে দেন, ইবাদতের স্বাদ পাইবেন। যখন মানুষের চোখের নূর চলে যায় তখন দিলের নূর চলে যায়। আপনি চোখ দিয়ে হারাম জিনিস দেখা বাদ দেন, চোখ দিয়ে বেগানা নারীর দিকে যাওয়া বাদ দেন, চোখ দিয়ে হারাম কোন জিনিস দেখবেন না বাদ দেন। কসম আল্লাহ পাকের জাতের মসজিদে বলছে, আপনি চোখকে হেফাজত করেন, আল্লাহ আপনার দিলের হেফাজত করবে। সুবহানাল্লাহ। চোখের হেফাজত করেন, বাদ দেন। মোবাইলে সিনেমা দেখা বাদ দেন, নাটক কৌতুক দেখা বাদ দেন, খেলাধুলা বাদ দেন, বাস্তবে গান শোনা বাদ দেন, বাস্তবে রাস্তায় হারাম জিনিস দেখা বাদ দেন। চোখের জিনা থেকে নিজেকে বাঁচান, আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ পারবো তো ভাই? ইনশাআল্লাহ। 3 নম্বর, আজকে আমরা স্বাদ পাই না, আমরা জানি না আমাদের রিজিক হালাল কিনা। ঠিক, আমরা যা খাচ্ছি এটা হালাল কিনা জানি না। যেই দিন আপনার ভিতরে হারাম খাবার পৌঁছে গেছে, ওই দিন থেকে আপনার দিলের নূর চলে গেছে। দোয়া কবুল হবে। একথা শুধু আপনাদেরকে বলছি না, সবাইকে বলছি, আলেম জাহিল, শিক্ষিত অশিক্ষিত সবাইকে বলছি। আলেমদেরকেও যে মানুষ হাদিয়া দেয়, আপনি জানেন না এটা কোথা থেকে দিছে। ঠিক কথা বলেন না? ঠিক। কে দিল? সিনেমা হলে টাকা দিল, না সুদখোর দিল, না ঘুষখোর দিল, না ফেন্সিডিল ব্যবসায়ী দিল? যা পাইলেন পকেটে ঢুকায় নিলেন, যা পাইলেন ঢুকায় নিলেন। আপনি জানতেও চাইলেন না এটা হালাল না হারাম। আপনি তো জানতেন আপনার রাসূলের কথা, রাসূল তো 5-7 দিন পর্যন্ত খান নাই। এরপরও যদি কেউ কিছু নিয়ে আসছে, আগে জিজ্ঞাসা করছেন, বলো হাদিয়াটা পাইলে কো? সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন না, আবু বকরের কথা বলি। আবু বকর প্রায় 8 দিন খাবার খান নাই, শুধু পানির উপরে আছে। কয়দিন? 8 দিন। ওনার খাদেম, ওনার গোলাম দেখতে দেখতে আর সহ্য হয় না। একদিন আসছে, এসে বলছে, আমিরুল মুমিনিন, আমি কিছু গোশত নিয়ে এসেছি আপনার জন্য, 2টা রুটিও নিয়ে এসেছি, আপনি আর কষ্ট করেন না, আপনি একটু খান। হযরত আবু বকর কয়দিনের না খাওয়া মানুষ, 8 দিন। খাবারটা পাইছে চোখের সামনে, মানুষ তো মুখে দিয়েছেন, 1 টুকরা গোশত খেয়েছেন, রুটির একটু খেয়েছেন, 1 গ্লাস পানি খেয়েছেন, মোটামুটি বসতে পারতেছেন। বসেই বললেন, ভাই খাবারটা আর মুখে দিব না, আমার ভুল হয়ে গেছে, তুমি যে খাবারটা আনছো কোত্থেকে আনছো আমি জিজ্ঞাসা করলাম না। খাদেম বলছে, হুজুর আমি মুসলমান হওয়ার আগে সাপে কাটা মানুষের চিকিৎসা করতাম, তো এক জায়গায় চিকিৎসা করেছিল, টাকা আনি নাই, কালকে দিয়েছিলাম, ওরা আমাকে কিছু হাদিয়া দিয়েছে, খাসির গোশত দিয়েছে, আমি ওগুলো আপনাকে দিলাম। তিনি বললেন, শোনো তোমার জন্য এটা হালাল, কিন্তু আমি আবু বকর তো এটা খাইতে পারি না। রাসূল বলেছেন, না যাই না খাইলে তো ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না। আমার যদি দোয়া কবুল না হয়, তাহলে আমি কেমনে জাহান্নাম থেকে বাঁচব? তুমি আমাকে হালাল করে দিয়েছো, হালাল তো হালাল, তুমি ধ্বংস, আমাকে করছো ধ্বংস। কাঁদতে লাগিয়ে 1 পিস গোশত খাইছে, ঘরে গেছেন, বউয়ে বলছেন, আমার 1 গ্লাস লবণ দিয়া পানি গুলে 1 গ্লাস পানি দাও। কেন? বলে আমার বমি হওয়া লাগবে।
হাত দিয়া বমি হয় না, পরে লবণ গুলে পানি খেয়েছেন, বমি হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছেন, আল্লাহ যা খাইছি আমি বের করে দিয়েছি, কিয়ামতের দিন তুমি আমারে কিছু জিজ্ঞাসা করিও না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কেমনে ছিলেন তারা? এজন্য আল্লাহ কেউ আসছে আমাদেরকে কি বাইরে ভাই আসেন, অনেকদিন পরে আপনারা বেঁচে আসেন, আসেন রেস্টুরেন্টে আপনার নাও দেখে কেউ নাই, আমি বলতেছি আপনাদের আসেন 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 রেস্টুরেন্টে বসে আপনারা অনেকদিন পরে পাইছি পুরান ঢাকার মিষ্টি খাওয়াই। এই যে আপনি বসে গেলেন, আপনি খাইতে বসলেন, কি খাওয়াচ্ছে, ও টাকা পাইল জানতেও চাইলেন, কথা বলেন।